স্বজন ভেবে সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের লোকজন। পথে হঠাৎ আসে একটি ফোন কল। ধরতেই বলছে, আমি মরে যাইনি, বেঁচে আছি। আকস্মিক লাশবাহী ভ্যানে পিন পতন, নীরবতা নেমে আসে। পরে ভ্যান ঘুরিয়ে নেওয়া লাশটি নেওয়া হয় থানায়। সোমবার 11 নভেম্বর সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে সড়কের তালা উপজেলার সীমান্তবর্তী 18 মাইলের কাঞ্চনপুর এলাকায় ওই নারীকে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে নজরুল ইসলাম নামের এক ভ্যান চালককে দিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার কয়েক ঘন্টা পর খবর পেয়ে তালা উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা গ্রামের মৃত জনাব আলী নিকারির সন্তানরা লাশটি তাদের নিখোঁজ বোন রাজিয়া বলে শনাক্ত করেন। তারা লাশ বাড়ি নেওয়ার দাবি জানান। পরে তালা থানার উপপরিদর্শক এসআই হাদুজ্জামান কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি রাজিয়ার বলে নিশ্চিত হয়ে দাবি করা পরিবারকে হস্তান্তর করেন। এরপর তারা রাজিয়ার লাশ ভ্যান করে গ্রামের বাড়িতে রওনা দেন। পথেই বাদে বিপত্তি। হাজারাকাটি বাজার পর্যন্ত পৌঁছালে লাশবাহী বোনের মোবাইলে ফোন আসে রাজিয়ার ব্যবহৃত ফোন নম্বর থেকে। অপর প্রান্ত থেকে বলছে, আমি মরে যাইনি, বেঁচে আছি। জীবিকার প্রয়োজনে এক রাজমিস্ত্রির সঙ্গে দূরে গেছি, তাই রাতে বাড়ি ফিরতে পারবো না। ফোনের অপর প্রান্তের কণ্ঠ শুনে চিনতে পারেন জীবিত বোনের গলা। এরপর তারা বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলে পিন পতন, নিস্তব্ধতা। এরপর শোকের ভ্যানে খানিকটা শান্তির পরক্ষণে লাশবাহী ভ্যানটিকে নেওয়া হয় ফের তালা থানায়। রাজিয়ার ভাই সাহেব আলী নিকারি সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বহন করা লাশের মুখ বিকৃত হওয়ায় পরনের বোরকা, ওড়না ও শরীরের গঠন দেখে তারা অনেকটা নিশ্চিত হন যে লাশটি তাদের বোন রাজিয়ার। এদিকে থানায় লাশ পৌঁছানোর পরিচয় শনাক্ত করতে পিবিআইয়ের সহযোগিতা কামনা করে পুলিশ। এরপর তারা নিশ্চিত হয় যে লাশটি পাইকগাছার কপিলমুড়ি ইউনিয়নের কাজীমুছা রামচন্দ্রনগরের জহর হালদারের মেয়ে সেলিনা বেগম। এ বিষয়ে নিহত সেলিনার ভাই বেলায়েত হালদার জানান, সেলিনা তাদের সবার ছোট বোন। সে মানসিক রোগী। বিভিন্ন সময় বাড়ির কাউকে না জানিয়ে এদিক সেদিক চলে যায়। দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তারা। শেষে জানতে পারেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেলিনা নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান বলেন, গত সোমবার ডুমুরিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সেলিনা নামের ওই নারীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে অন্য একটি পরিবার তাদের বোন দাবি করে লাশ গ্রহণ করে নিল কিভাবে, এ প্রশ্নের জবাবে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, এক পক্ষ লাশটি তাদের বোন দাবি করেছিল, পরে আমরা যাচাই বাছাই করে আসল পরিবারের কাছে হস্তান্তর করেছি।